রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আজও অবৈধ দোকান উচ্ছেদে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী এই মুহূর্তে আছেন, আমরা তার কাছে যাচ্ছি বিস্তারিত জানতে। রাব্বি, জানতে চাই এই উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য, এখন কোন পর্যায়ে রয়েছে অভিযান? জোহা, আপনি জানেন যে আসলে সিটি কর্পোরেশনের যে এই মার্কেটটি এটি কিন্তু আসলে দীর্ঘদিন ধরে কিন্তু নানানভাবে দখলেই ছিল। বেশ অবৈধ দোকানপাট তৈরি হয়েছিল এবং সেটি উচ্ছেদে সিটি কর্পোরেশনকে বেগ পেতে হয়েছে, হাইকোর্টে নিষেধাজ্ঞা ছিল। তবে সব কিছু জটিলতা কিন্তু অবসান ঘটিয়ে আবারও কিন্তু উচ্ছেদ শুরু হয়েছে এবং আজকের উচ্ছেদে আসলে মূলত বেসমেন্টই কিন্তু এরই মধ্যেই বেসমেন্টের দোকানপাট সব সরিয়ে ফেলা হয়েছে এখানে এবং পুরো বেসমেন্টটিকে নতুনভাবে মানে সিটি কর্পোরেশন চাচ্ছে যে বেসমেন্টে গাড়ি রাখার ব্যবস্থা রেখে কিছু দোকানপাট থাকবে, সেই পরিকল্পনায় এই বেসমেন্টটি তৈরি করবে। এছাড়া আপনি জানেন যে এই ভবনের পঞ্চম তলা পর্যন্ত শত শত অবৈধ দোকান ছিল, সেগুলো কিন্তু সরানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এই প্রক্রিয়া উচ্ছেদ অভিযান শুরুর ফলে যেটি হয়েছে, বৈধ যারা দোকানি বা ব্যবসায়ী তারা কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বেশ কিছুদিন ধরে কিন্তু এই সুন্দরবন স্কয়ার মার্কেটটি কিন্তু বন্ধ এবং বন্ধ থাকায় আসলে ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী তাদের আসলে অর্থনৈতিক অবস্থা কিন্তু মন্দার দিকে এবং তারা কিন্তু বলছেন যে তারা আসলে চাইছেন সিটি কর্পোরেশনের মেয়রের কাছে তাদের দাবি বা আর্জি যে যেন এই উচ্ছেদ কার্যক্রম যেন চলে এবং সেই সঙ্গে দোকানগুলো যেন খুলে দেওয়া হয়, সেই আর্জিটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া যথারীতি জোহা, যে অভিযুক্তি আসলে ব্যবসায়ীরা করছেন, এখানে দোকানিরা করছেন যে তারা বৈধ, তারা বিপুল পরিমাণ অর্থ দিয়েছে, সেটি কিন্তু আজও ছিল। তবে খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু উচ্ছেদ অভিযান প্রক্রিয়াটি কিন্তু চলছে। বুঝতে পারছি রাব্বি, ধন্যবাদ।